এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানি শক্তির সামনে সৌদির বন্ধুরা শিশু। ইরানের মিসাইলে লন্ডভন্ড সৌদির প্রিন্স সুলতান ঘাঁটি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান হামলার 3 সপ্তাহ শেষে আরও ভয়ঙ্কর ইরানকে দেখছে গোটা বিশ্ব। ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বীরশেবা এবং কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চরম হামলা চালিয়েছে ইরান। লন্ডভন্ড করে দিচ্ছে ইসরায়েলের লিটল ইন্ডিয়া। আহত শতাধিক। তবে আইআরজিসি দাবি করছে এসব হামলায় ইসরায়েলের 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সবচেয়ে বড় খবর হলো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অবাক করে দিয়ে 4000 কিলোমিটার দূরের সেই গার্সিয়া দ্বীপে মার্কিন যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলা করে বসেছে ইরান। অবস্থা এমন যে খোদ নেতানিয়াহু বলছেন খুব কঠিন একটা সন্ধ্যা কাটালো ইসরায়েল। এদিকে ভয়ঙ্কর সত্য সামনে এলো, মহাবিপদে ইসরায়েল আমেরিকা। জয় গেল ইরানের পক্ষে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এখন চীন বা রাশিয়া সাপোর্ট করছে যাতে আমেরিকা চূড়ান্তভাবে বিজয়ী না হয়। কিন্তু আমেরিকা যদি সত্যি সত্যি চূড়ান্তভাবে বিজয়ী হয়ে যায় তখন কি হবে? তখন কি সহযোগিতা করবে? না, করবে না। তখন সে ইরানকেও চিনবে না। এদিকে ট্রাম্পের কণ্ঠে নরম সুর। ইরানের হুমকিতে যুদ্ধে পিছু হটলেন ট্রাম্প। হামলার সিদ্ধান্ত 5 দিন স্থগিত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান তার নতুন নতুন অস্ত্র দিয়ে বোকা বানিয়ে দিচ্ছে তার শত্রুদের, অর্থাৎ আমেরিকা, ইসরায়েল, পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে। এতে অবাক হচ্ছে গোটা দুনিয়া। শত্রুদের এক চুল পরিমাণ ধারণা নেই কবে, কখন, কি অস্ত্রের খেল দেখিয়ে দিবে ইরান। এদিকে ট্রাম্পকে বরখাস্ত করল ইরানি সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের সব মুসলিম নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের জন্য লড়ছে। শনিবার এমন দাবি করেছেন দেশটির সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি। ইরান শুধু আত্মরক্ষার জন্যই নয়, বরং এই অঞ্চল ও মুসলমানদের নিরাপত্তার জন্য লড়াই করছে। আমাদের লক্ষ্য হলো মাতৃভূমি ও অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের অবকাঠামোতে হামলা হলে আমরাও শত্রুদের আরো গুরুত্বপূর্ণ ও বিস্তৃত অবকাঠামোতে হামলা চালাবো। সৌদি আরবকে সাপের মতোই পেঁচিয়ে ধরেছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। এবার দেশটির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বড় সড় তাণ্ডব চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকেও ইরানে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি যুক্তরাষ্ট্রের বিমান অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্র। পরিকল্পনা মাফিক প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরান ছুড়েছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলের বহর। মুসলিম দেশটির বিশ্বাসঘাতকতা, দুরভিসন্ধি আর নীল নকশা ইরানের সামনে প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট। ইরানের সাথে লড়াই করে যেমন মার খাচ্ছে আমেরিকা, ইসরায়েল, এই দুই দেশের বাইরেও মধ্যপ্রাচ্যের আনাচে কানাচে শত্রুদের লক্ষ্যবস্তুতে ছুটে যাচ্ছে ড্রোন আর মিসাইলের বহর। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সৌদিতে প্রায় 500 মিসাইল আর ড্রোন ছুড়েছে তেহরান। সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে তেল শোধনাগার অধ্যুষিত পূর্বাঞ্চল। বেশিরভাগ মিসাইল রিয়াদের 80 কিলোমিটার দক্ষিণ পূর্বে থাকা আল খার্স লক্ষ্য করে ছোড়া হয়েছে। এখানেই অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। এক্ষেত্রে চোখের বদলে চোখ নীতিতে আঘাত হানছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানি ড্রোন আর মিসাইলের তাণ্ডবে চরম চাপের মধ্যে আছে সৌদি আরবের ভূখণ্ডে বারবার হামলার প্রতিবাদে ইরান দূতাবাসের 5 কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। ক্রমাগত হামলায় ব্যতিব্যস্ত সৌদি ভাবছে ইরানের ওপর সামরিক আগ্রাসনের কথা। সেইভাবেই মুসলিম দেশগুলোর সাথে আলোচনা করছে রিয়াদে তুরস্ক, সৌদি, মিশর এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো ইরানের বিরুদ্ধে নিজেদের শক্তিকে এক করার কথা ভাবছে 4 দেশ। গত বছর থেকেই পাকিস্তান এবং সৌদি আরবের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির চেষ্টা চালিয়ে আসছিল তুরস্ক। এতে মিশরকেও যুক্ত করার চেষ্টা করছে আঙ্কারা। তবে এই চুক্তি ন্যাটো গ্যারান্টির মতো হবে না, বরং এটি একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা প্রতিরক্ষা শিল্প এবং বৃহত্তর প্রতিরক্ষা বিষয়ে আরও বেশি সহযোগিতার সুযোগ তৈরি করবে। অন্যদিকে নিজেদের প্রতিরক্ষা শিল্পে প্রচুর বিনিয়োগ করছে তুরস্ক। এই দেশের হাতে আছে উন্নত ড্রোন আর মিসাইলের বিশাল সম্ভার। পাকিস্তানের হাতে আছে পারমাণবিক অস্ত্র, আর সৌদি আরব উন্নত প্রযুক্তির কেন্দ্রস্থল। অন্যদিকে মিশরের সামরিক সক্ষমতা এই অঞ্চলের অন্যতম স্তম্ভ। সব মিলিয়ে সৌদি এখন চাইছে এই দেশগুলোকে নিয়ে ইরানের ওপর হামলে পড়তে। সেটি বাস্তবে রূপ নিলে ইরানও বসে থাকবে না। যুদ্ধ শুরুর পর থেকে একাই উপসাগরীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে ইরান। এদিকে ভয়ঙ্কর সত্য সামনে এলো, মহাবিপদে ইসরায়েল আমেরিকা। জয় কি গেল ইরানের পক্ষে। মাঝ আকাশে আগুনের গোলা আর বিকট শব্দে কেঁপে উঠছে বাহরাইন থেকে তুরস্ক।
মধ্যপ্রাচ্যের মানচিত্র জুড়ে এখন শুধু বারুদের গন্ধ আর রহস্যের ঘনঘটা। ইরান ইসরায়েল যুদ্ধের দাবানল যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই বিশ্বজুড়ে শুরু হয়েছে চাঞ্চল্যকর বিতর্ক। প্রশ্ন উঠছে, যেসব হামলার দায় ইরানের উপর চাপানো হচ্ছে সেগুলো কি আসলেই তেহরানের কাজ, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র? বিশেষ করে বাহরাইনি বেসামরিক এলাকায় হওয়া সাম্প্রতিক ক্ষয়ক্ষতির নেপথ্যে ইরানের ড্রোন নয়, বরং খোদ আমেরিকার প্যাট্রিয়ট মিসাইলের হাত থাকার প্রমাণ পাওয়ায় নতুন করে সরগড় পড়ে গেছে। উপসাগরীয় অঞ্চলের আকাশ যখন মিসাইল আর ড্রোনের মহড়ায় অন্ধকার, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কপালে দুশ্চিন্তার বাস দীর্ঘতর হচ্ছে। বাহরাইনে মার্কিন ঘাঁটির ওপর হামলার যে খবর এতদিন প্রচার করা হয়েছে, ওপেন সোর্স অ্যানালাইসিস এর তথ্যে মিলছে তার ঠিক উল্টো চিত্র। জানা গেছে, মানামায় যে সাধারণ মানুষ আহত হয়েছেন কিংবা যেখানে আগুনের লেলিহান শিকা দেখা গেছে, তা আসলে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই ঘটেছে। অর্থাৎ রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন যুদ্ধের সংজ্ঞাটাই বদলে যায় বলে মনে করছে বিশ্লেষকরা। এই নাটকের দৃশ্যপট শুধু বাহরাইনে সীমাবদ্ধ নেই, বরং ভারত মহাসাগরের নির্জন দ্বীপ ডিয়াগো গার্সিয়াতেও পৌঁছে গেছে এই রহস্যের জাল। আমেরিকা এবং ব্রিটেন দাবি করছে ইরান এই ঘাঁটিতে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে, যা 4000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে গুঁড়ি দিতে সক্ষম। কিন্তু অদ্ভুত বিষয় হলো, যখনই ইউরোপীয় দেশগুলো এই যুদ্ধে জড়াতে অনীহা দেখাচ্ছে, ঠিক তখনই ইরানের সক্ষমতা এমন সব ভয়ঙ্কর খবর সামনে আসছে। তেহরান অবশ্য শুরু থেকেই এই দাবিকে ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছে এবং একে যুদ্ধের উস্কানি হিসাবে বর্ণনা করছে। এদিকে ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্কের আকাশেও দেখা গেছে রহস্যময় মিসাইল। তুরস্কের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ইরানের দিক থেকে আসা একাধিক ক্ষেপণাস্ত্র তারা মাঝ আকাশেই ধ্বংস করেছে। কিন্তু এই অভিযোগের বিষয়ে ইরান দাবি করছে তারা তুরস্কের দিকে কোনো মিসাইল ছোড়েনি, বরং ইসরায়েল ও আমেরিকা মিলে এই নাটক সাজিয়েছে যাতে তুরস্কের মতো দেশগুলোকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়। দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বেও ফাটল ধরাতেই এই সাজানো হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর বাহরাইনের যে ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে, তা নিয়ে তোলপাড় চলছে খোদ পশ্চিমাদের অন্দরেই। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিডলবেরি ইনস্টিটিউটের গবেষণায় প্যাট্রিয়ট ব্যাটারি ছোড়া মিসাইলের গতিপথ শনাক্ত করা হয়েছে। তদন্ত বলছে যে মিসাইলটি বেসামরিক মানুষের উপর আছড়ে পড়েছে তা আসলে মার্কিন ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এই তথ্য ফাঁস হওয়ার পর থেকে প্রশ্ন উঠছে, তবে কি যুদ্ধের পরিধি বাড়াতেই ইচ্ছা করে নিজের মিত্রদের উপর হামলা চালাচ্ছে ওয়াশিংটন? এদিকে ট্রাম্পের কণ্ঠে নরম সুর। ইরানের হুমকিতে যুদ্ধে পিছু হটলেন কি ট্রাম্প? হামলার সিদ্ধান্ত 5 দিন স্থগিত। তাহলে কি ইরান যুদ্ধে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়ার একদিন পরেই ট্রাম্পের কণ্ঠে নরম সুর। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলার সিদ্ধান্ত 5 দিনের জন্য স্থগিতের ঘোষণাও দিয়েছেন তিনি। দাবি, গত 2 দিনের বিরোধ নিরসনে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিকে ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের সাথে কোনো যোগাযোগই হয়নি। ইরানের হুমকিতে পিছু হটলেন ট্রাম্প, এমনও দাবি করছে তেহরান। টানা 3 সপ্তাহ ধরে ইরানের সাথে যুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সামরিক, অর্থনৈতিক আর রাজনৈতিক 3 দিক থেকে প্রচুর ক্ষতি করলেও দেশটিকে নতি স্বীকার করায় ব্যর্থ যৌথ বাহিনী। যুদ্ধের 24তম দিনেও ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে শক্ত হাতে জবাব দিচ্ছে তেহরান। সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে আইআরজিসি। তেল আবিব সহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও ছোড়া হয়েছে একাধিক ক্লাস্টার ওয়ারহেডযুক্ত মিসাইল। আইআরজিসির একাধিক ড্রোন সাইটে হামলা চালিয়ে সেই ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। এমন পাল্টাপাল্টি সংঘাতের মাঝে বিস্ফোরক মন্তব্য করে সাড়া ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের সাথে বৈরিতা দূর করতে আলোচনা চলছে বলে দাবি করেছেন তিনি। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে গেল 2 দিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈরিতা সম্পূর্ণভাবে সমাধানের লক্ষ্যে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। পরিস্থিতি অনুসারে এই গভীর ও গঠনমূলক আলোচনা আগামী 1 সপ্তাহ ধরে চলবে। আমি যুদ্ধ বিভাগকে আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা না করার নির্দেশ দিয়েছি। যদিও মার্কিন প্রেসিডেন্টের এমন দাবিকে ভিত্তিহীন বলছে ইরান।
দেশটির গণমাধ্যম ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলছে, যুদ্ধবন্ধে ওয়াশিংটনের সাথে এখনও কোনো আলোচনা হয়নি। ইরানের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমাতে আর সামরিক পরিকল্পনাকে সফল করতে সময় নিতে চাইছে ট্রাম্প প্রশাসন। এই ঘটনার একদিন আগে হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। বিষয়টির সাথে সংশ্লিষ্টরা বলছেন, এরপর থেকে হোয়াইট হাউসের সাথে কূটনীতিক তৎপরতা চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এদিকে ট্রাম্পকে বরখাস্ত করল ইরানি সামরিক মুখপাত্র ইব্রাহিম জলফাগারি। ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সামরিক মুখপাত্র ইব্রাহিম জলফাগারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এক নজিরবিহীন বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে তিনি এই বিশেষ বিবৃতিটি প্রদান করেন। জলফাগারি ইংরেজিতে রেকর্ড করা এক ভিডিও বার্তায় সরাসরি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, হে ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো। এই বাক্যটির সঙ্গে তুমি আগে থেকেই বেশ পরিচিত। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। উল্লেখ্য, ইংরেজি ইউ আর ফায়ার্ড, যার বাংলা করলে দাঁড়ায় তোমাকে বরখাস্ত করা হলো। এই বাক্যটি ডোনাল্ড ট্রাম্পের সাবেক রিয়েলিটি শো দ্য অ্যাপ্রেন্টিসের অত্যন্ত জনপ্রিয় উক্তি, যা ব্যবহার করে জলফাগারি ট্রাম্পকে বিদ্রুপ করেছেন। তবে এই বাগযুদ্ধের নেপথ্যে রয়েছে এক চরম উত্তেজনা। যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছিল, হরমুজ প্রণালী যদি অবরোধমুক্ত করা না হয় তবে তারা ইরানের জ্বালানি গ্রিডে হামলা চালাবে। এর জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে মার্কিন বাহিনী এমন কোনো পদক্ষেপ নিলে তারা অত্যন্ত কঠোর শাস্তিমূলক হামলা চালাবে। এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও ব্যক্তিগত আক্রমণের ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন নাটকীয় মাত্রা যোগ ইরান করেছে। হামলার 3 সপ্তাহ শেষে আরো ভয়ঙ্কর ইরানকে দেখছে গোটা বিশ্ব। ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বীরশেবা এবং কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চরম হামলা চালিয়েছে ইরান। লন্ডভন্ড করে দিচ্ছে ইসরায়েলের লিটল ইন্ডিয়া। আহত শতাধিক। তবে আইআরজিসি দাবি করছে এসব হামলায় ইসরায়েলের 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সবচেয়ে বড় খবর হলো, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অবাক করে দিয়ে 4000 কিলোমিটার দূরের সেই গার্সিয়া দ্বীপে মার্কিন যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলা করে বসেছে ইরান। অবস্থা এমন যে খোদ নেতানিয়াহু বলছেন, খুব কঠিন একটা সন্ধ্যা কাটালো ইসরায়েল। মধ্যপ্রাচ্যের সমীকরণ যে এতটা দ্রুত আর এতটা ভয়ঙ্করভাবে বদলে যাবে তা হয়তো পশ্চিমা বিশ্বের বাঘা বাঘা সামরিক বিশ্লেষকরাও কল্পনা করতে পারেনি। এতদিন যে ইরানকে কেবল আঞ্চলিক শক্তি হিসেবে বিবেচনা করা হতো, সেই ইরান এবার সরাসরি হাত বাড়িয়েছে সোজা ভারত মহাসাগরের বুকে। টার্গেট দিয়াগো গার্সিয়ায় থাকা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অতি সুরক্ষিত যৌথ সামরিক ঘাঁটি। ইরান সেখানে নিশানা করে 2টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা IRBM ছুড়েছে। যদিও পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো দাবি করছে একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ভেঙে পড়েছে এবং অন্যটিকে ভূপাতিত করা হয়েছে, কিন্তু আসল খেলাটা এখানে। এই হামলার প্রচেষ্টা এক নিমেষেই বৈশ্বিক সামরিক উত্তেজনার পারদকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেছে এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ঝুঁকির মানচিত্রকে পুরোপুরি বদলে দিয়েছে। দিয়েগো গার্সিয়া কোনো সাধারণ দ্বীপ নয়। এটি যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন একটি প্রবাল দ্বীপ হলেও আদতে এটি বিশ্বজুড়ে মার্কিন সাম্রাজ্যের শক্তি প্রদর্শনের অন্যতম স্নায়ুকেন্দ্র। এটি যুক্তরাষ্ট্রের লজিস্টিক হাব এবং হামলার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমারু বিমান এবং অত্যাধুনিক নজরদারি বিমানগুলো মোতায়েন থাকে। ইরান থেকে এই দ্বীপটির দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, আর এখানেই পশ্চিমা গোয়েন্দাদের মাথায় বাজ পড়েছে। কারণ ইরান এতদিন আনুষ্ঠানিকভাবে দাবি করে আসছিল যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার। কিন্তু এখন যদি ইরান সত্যিই তাদের ঘোষিত সীমার দ্বিগুণ দূরত্বে হামলা চালানোর সক্ষমতা দেখায়, তবে এর সোজা অর্থ হলো তেহরান এতদিন পশ্চিমাদের চোখে ধুলো দিয়ে আসছিল। তাদের হাতে এমন সব অপ্রকাশিত এবং ভয়ঙ্কর সমরাস্ত্র রয়েছে যার সম্পর্কে বিশ্ব এখনো পুরোপুরি অন্ধকারে। ইরানের এই পদক্ষেপকে সামরিক পরিভাষায় কৌশলগত অস্পষ্টতা বা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বলা হচ্ছে। তারা সম্ভবত এমন একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা অনায়াসেই ভারত মহাসাগরের গভীরে কিংবা দক্ষিণ ইউরোপের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। নিজেদের আসল শক্তি লুকিয়ে রেখে শত্রুদের ধোঁয়াশায় রাখার এই কৌশল তেহরানকে এক অভাবনীয় বাড়তি সুবিধা এনে দিয়েছে। ইরানের আধা সামরিক বার্তা সংস্থা মেহের নিউজও এই হামলার প্রচেষ্টাকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সাজানো সামরিক পরিকল্পনা এখন চরম জটিলতার মুখে। উপসাগরীয় আরব দেশগুলো এবং ইসরায়েল এখন বাধ্য হচ্ছে তাদের নিজেদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যবস্থাকে নতুন করে মূল্যায়ন করতে, কারণ তাদের আকাশসীমা এখন আগের চেয়ে অনেক বেশি অরক্ষিত হয়ে পড়েছে। যুদ্ধটা কেবল লেবানন, গাজা বা সিরিয়া সীমান্তেই সীমাবদ্ধ নেই। ব্রাসেলস ভিত্তিক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ারের মতে, দিয়াগো গার্সিয়াকে নিশানা করার মধ্য দিয়ে ইরান প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল চাইলেই আর নিজেদের সুবিধামতো যুদ্ধ নিয়ন্ত্রণ করতে পারবে না। যুদ্ধক্ষেত্র এখন ভৌগোলিকভাবে বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ইরান বুঝিয়ে দিয়েছে যে ভারত মহাসাগর অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি তাদের নাগালের বাইরে নয়। এর সরাসরি ফল হলো এখন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে বাধ্য হয়ে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে আরো দক্ষিণের দিকে মোতায়েন করতে হবে, যা তাদের জন্য এক বিশাল লজিস্টিক এবং কৌশলগত চ্যালেঞ্জ। এলিজা ম্যাগনিয়ার স্পষ্ট করে বলেছেন, ইরান প্রথাগত যুদ্ধে পশ্চিমাদের সাথে লড়তে চাইছে না। তারা যুদ্ধের ব্যয়ের সমীকরণটাই পুরোপুরি বদলে দিচ্ছে। দূরে থাকা লক্ষ্যবস্তুকে হুমকির মুখে ফেলে ইরান এই বার্তাই দিচ্ছে যে সংঘাত চালিয়ে যাওয়ার অর্থ হলো পশ্চিমাদের প্রতিনিয়ত নতুন এবং উচ্চতর ঝুঁকির মুখে পড়া। এই যুদ্ধের উত্তাপ শুধু রণক্ষেত্রেই নয়, আছড়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়েছে বৈশ্বিক এভিয়েশন বা বিমান শিল্প। মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত চরম আকার ধারণ করার পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে
বিশ্বের শীর্ষ 20টি তালিকাভুক্ত বিমান সংস্থার বাজার মূল্য থেকে প্রায় $53 বিলিয়ন বা $5,300 কোটি হাওয়া হয়ে গেছে। দ্য ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা এখন চরম ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার অভাবে প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। রুট পরিবর্তন করতে গিয়ে জ্বালানি খরচ বাড়ছে আকাশচুম্বী, যার পুরো মাসুল গুনছে বৈশ্বিক অর্থনীতি। এদিকে ইসরায়েলের ভেতরের অবস্থাও চরম শোচনীয়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রীতিমতো ধ্বংসযজ্ঞ চলেছে। দেশটির ছোট শহর আরাদে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ইসরায়েলের বহু চর্চিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা ডেভিড স্লিং এটি প্রতিহত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থার তথ্যমতে কেবল এই হামলার পরই অন্তত 88 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, যাদের মধ্যে 10 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর বাইরে ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি অবস্থিত দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনাতেও হামলার ঘটনা ঘটেছে এবং সেখানেও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই বেগতিক যে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরদ শহরের মেয়রের সাথে ফোনালাপ শেষে প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইসরায়েল অত্যন্ত কঠিন এক সন্ধ্যা পার করেছে। ইরানের এই অভাবনীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখে যুক্তরাষ্ট্র এখন চরম বিভ্রান্ত এবং বিস্মিত। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারাকো স্বীকার করেছেন যে 2500 মাইল বা 4000 কিলোমিটার দূরত্বে আঘাত হানার চেষ্টা ইরানের সাধারণ ঘোষিত পাল্লার চেয়ে অনেক বেশি। পশ্চিমা সামরিক কর্মকর্তারা মনে করছেন ইরান সুকৌশলে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে চাইছে যেন তারা শুধু মধ্যপ্রাচ্যেই আটকে না থেকে আরও বৃহত্তর অঞ্চলে তাদের সামরিক মনোযোগ এবং অর্থ ব্যয় করে। মার্কিন বিশ্লেষক টম কটন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইরান যেভাবে দ্রুত প্রযুক্তির সমন্বয় ঘটাচ্ছে তাতে হয়তো আগামী 6 মাসের মধ্যে তারা আরও বিধ্বংসী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলতে পারে। জন র্যাডক্লিফের মতো বিশ্লেষকরা তো সরাসরি সতর্ক করে দিয়েছেন যে এখনই ইরানকে থামাতে না পারলে ভবিষ্যতে তারা খোদ মার্কিন মূল ভূখণ্ডের জন্যই সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে। পরিস্থিতি যখন এই পর্যায়ে তখন সংঘাতের আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে মাত্র 48 ঘন্টার চরমপত্র বা আলটিমেটাম ছুড়ে দিয়েছেন। নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক কড়া বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। তিনি স্পষ্ট হুমকি দিয়েছেন যে নির্দেশ অমান্য করলে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো গুড়িয়ে দেবে এবং শুরুটা হবে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটি দিয়ে। বিশ্লেষকরা ট্রাম্পের এই ভাষাকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন নিশ্চিহ্ন করা বা ধ্বংস করার এই বার্তার আড়ালে ট্রাম্প হয়তো ইরানে ট্যাকটিক্যাল পারমাণবিক হামলার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখছেন। তবে ট্রাম্পের এই কড়া হুমকির মুখেও ইরান বিন্দুমাত্র পিছু হটেনি, উল্টো তারা দিয়েছে চরম এক জবাব। ইরানের মেহের নিউজ এজেন্সির বরাতে জানা যায়, ইরান জানিয়েছে যে যথাযথ নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা সাপেক্ষে হরমুজ প্রণালী সব ধরনের বাণিজ্যিক নৌযানের জন্য উন্মুক্ত। কিন্তু এখানে ইরান একটি বড় শর্ত জুড়ে দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে শত্রু দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যুক্ত কোনো জাহাজ এই প্রণালী ব্যবহারের সুযোগ পাবে না। জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে নিযুক্ত ইরানের প্রতিনিধি আলী মুসাভি উল্টো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকেই দায়ী করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি কার্যত বন্ধ থাকার মূল কারণ হল পশ্চিমা এবং ইসরায়েলি আগ্রাসন। ইরান কোনোভাবেই তাদের জলসীমায় শত্রুদের অবাধ বিচরণ মেনে নেবে না। ফলে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম বা ইরানের এই অনবস্থান সব মিলিয়ে পুরো বিশ্ব এখন যেন এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের প্রহর গুনছে। ইরান তার নতুন নতুন অস্ত্র দিয়ে বোকা বানিয়ে দিচ্ছে তার শত্রুদের, অর্থাৎ আমেরিকা, ইসরায়েল, পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে। এতে অবাক হচ্ছে গোটা দুনিয়া। শত্রুদের এক চুল পরিমাণ ধারণা নেই কবে, কখন, কি অস্ত্রের খেল দেখিয়ে দিবে ইরান। আজকের আলাপ ইরানের ছোট আকারের বিশেষ সাবমেরিন নিয়ে। এসব সাবমেরিন দিয়ে শত্রুদের নাকানি চুবানি খাওয়াতে সক্ষম তেহরান, কারণ এগুলো পারস্য উপসাগরের কম গভীর ও ঘোলা পানিতে কাজ করতে পারে। এটাই ইরানের শত্রুদের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে। এসব সাবমেরিন শনাক্ত করার মতো সামর্থ্য আমেরিকা ও তার বন্ধুদের নেই। ইরান বারবার বলছে হরমুজ প্রণালী সে বন্ধ করেনি, কিন্তু এই পানিপথ সে নিয়ন্ত্রণ করছে, এটা সত্য। আমেরিকা ও তার বন্ধুরা খুব করে চাইছে হরমুজ প্রণালীতে জ্বালানিবাহী জাহাজের দ্রুত চলাচল শুরু হোক, কারণ সারা বিশ্বেই জ্বালানি সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে বেড়ে গেছে দাম। তবে আমেরিকা, ইসরায়েল ও তাদের বন্ধুরা এখনো হরমুজ প্রণালী স্বাভাবিক করতে পারেনি। ইরান এমনভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে সেটা জানতে হলে ইরানের গোপন শক্তির কথা জানা উচিত। চলুন তবে জেনে নেই। শুরুতে বলা হয়েছে ইরানের কাছে ছোট আকারের বিশেষ সাবমেরিন রয়েছে। এগুলো গাদির ধরনের। বলা হচ্ছে এরকম 10টি গাদির সাবমেরিন আছে ইরানের কাছে। অন্যান্য সাবমেরিনের যে আকার সেগুলোর চাইতে গাদির 10 ভাগের 1 ভাগ, ওজন প্রায় 120 টন, লম্বায় প্রায় 95 ফুট। উল্টো দিকে আমেরিকার ওহিও টাইপের সাবমেরিনের ওজন প্রায় 18,750 টন এবং লম্বায় 170 মিটার। মজার ব্যাপার হলো ইরানের এসব সাবমেরিন ছোট হওয়ার কারণে মাত্র 100 ফুট গভীর পানিতেও দারুণভাবে চলতে পারে। জানা প্রয়োজন, হরমুজ প্রণালীর নৌপথের গড় গভীরতা 100 ফুটি। এরকম কম গভীর পানিতে থাকার পরেও আমেরিকা এই সাবমেরিনকে খুঁজেই পাচ্ছে না। আরও একটা ব্যাপার আছে, তা হলো হরমুজ প্রণালীর পরিবেশ। জ্বালানি তেল ওঠানোর জন্য ড্রিল মেশিনের শব্দ আর জাহাজ চলাচলের শব্দ, এগুলোর কারণেও মার্কিন বাহিনী এসব সাবমেরিনকে খুঁজে পাচ্ছে না, তাই ধ্বংস করতে পারছে না। ইরানের এই সাবমেরিনগুলো হুথ নামের টর্পেডো নিক্ষেপ করতে পারে। ইরানের দাবি অনুযায়ী এই হুথ টর্পেডোর আছে সুপার ক্যাভিটেটিং নামক প্রযুক্তি। এটার সাহায্যে পানির নিচে ঘন্টায় প্রায় 220 মাইল গতিতে ছুটে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে। বিশ্লেষকদের মতে গাদি টাইপের সাবমেরিন রাতের অন্ধকারেও পানির নিচে বাণিজ্য স্থাপন করতে পারে। আমাদের জানা উচিত, প্রায় 40 বছর ধরে পারস্য উপসাগর নিয়ে বিশেষ গবেষণা করছে ইরান। গবেষণার অংশ হিসেবে নিজেদের সাবমেরিন ক্রুদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এই সব রকম সুবিধার কারণে ইরান বুক
ফুলিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে পারে। তবে গল্প এখানেই শেষ নয়। ই গাবাসি ও আল সাবেহাত নামক নৌযান আছে ইরানের নৌ কমান্ডাররা সেগুলো দিয়ে বিশেষ অভিযান চালায়। একই সঙ্গে গোপনে পানির নিচে মাইন পাতেন। তাছাড়া এসব নৌযান বিস্ফোরক বহন করে বলে আত্মঘাতী হিসেবেও ব্যবহার করা সম্ভব। আরও আছে ইরানের সাবমেরিনের খবর। প্রায় 600 টন ওজনের ফাতেহ টাইপের সাবমেরিন উন্নত সেন্সর ও টর্পেডো বহনে সক্ষম। এগুলো তুলনামূলক গভীর পানিতে কাজ করতে পারে, আবার উপকূলের কাছাকাছিও চলাচল করতে পারে। পুরনো সাবমেরিনের মধ্যে ইরানের আছে নাহাং টাইপের সাবমেরিন। আরও আছে রাশিয়া থেকে কেনা কিলো টাইপের সাবমেরিন, যেগুলোর নাম তারেক, ইউনুস ও নূহ। এই কিলো শ্রেণীর সাবমেরিনগুলো ইরানের নিজের তৈরি সাবমেরিনগুলোর চাইতেও বড়, প্রায় 3000 টন। এগুলো পারস্য উপসাগরের কম অগভীর ঠিকঠাক অপারেশন চালাতে পারে না। ইরানের নতুন একটা সাবমেরিন আছে, এটা বেসাত টাইপের, তবে এটা সম্পর্কে খুব বেশি তথ্য নেই। এইসব সাবমেরিন টর্পেডো ও নৌ মাইন বহনে সক্ষম। বিশ্লেষকরা মনে করেন ইরানের মূল লক্ষ্য আমেরিকার যুদ্ধ জাহাজ ডুবানো নয়, তার লক্ষ্য গোপনে মাইন পেতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। খেলা এখানেই, ইরানের কাছে হার মানতে হবে, নয়তো হরমুজ প্রণালী সহজে খুলবে না। এখন চীন বা রাশিয়া সাপোর্ট করছে যাতে আমেরিকা চূড়ান্তভাবে বিজয়ী না হয়। কিন্তু আমেরিকা যদি সত্যি সত্যি চূড়ান্তভাবে বিজয়ী হয়ে যায় তখন কি হবে? তখন কি সহযোগিতা করবে? না, করবে না। তখন সে ইরানকেও চিনবে না। আজকে একটা মতামত কলাম বিদেশি লেখক লিখেছেন, কারামনামার একটু পরিচয়টা দিই, তাহলে বুঝতে পারবেন। কারামনামা হচ্ছে ব্রিটিশ ইরাকি লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। মিডল ইস্ট মনিটর থেকে নেওয়া, ইংরেজি থেকে অনুদিত, এটা প্রথম আলো প্রকাশ করেছে। এখানে শেষের একটা লাইন পড়ি, এটা গুরুত্বপূর্ণ এই কারণে। দেখেন, ইসরায়েলের যেমন প্রতিষ্ঠিত বন্ধু আছে, ইসরায়েলের প্রতিষ্ঠিত বন্ধুকে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো বিপদে আপদে যে কোনো আবদার মেটাচ্ছে আমেরিকা অব্যাহতভাবে। আমেরিকা রিপাবলিকানরা আসুক আর ডেমোক্রেটরা আসুক, কিচ্ছু আসে যায় না। ইসরায়েল চোখ বন্ধ করে, বা ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহু থাকুক বা না থাকুক, কিচ্ছু আসে যায় না। ইসরায়েল চোখ বন্ধ করে মানে সাহায্য চাইলে সেই সাহায্য যা চাইবে তাই আসবে। পুরো মিডল ইস্টকে কন্ট্রোল করার জন্য আমেরিকার শাসকরা, রিপাবলিকান, ডেমোক্রেট, যেই হোক না কেন, ওই যে আগে জো বাইডেন, এখন ট্রাম্প বা বারাক ওবামা, আর কার নাম বলবো, সবাই একজোট হচ্ছে ইসরায়েলের স্বার্থ রক্ষা। ইসরায়েলের স্বার্থ রক্ষার মধ্যে দিয়ে আমেরিকা আসলে তার বিশ্বে তার শক্তিটা প্রদর্শন করে। কিন্তু দুর্ভাগ্যজনক, কি রাশিয়া বা কি চীন, তারা কাউকে ওন করে না যে না, তাকে যে কোনো মূল্যে আমরা রক্ষা করব। বহুকাল আগে তারা একবার হয়তো নিজের স্বার্থেই ওই আফগানিস্তান তারা দখল করেছিল, কিন্তু তার পরিণতিতে পরবর্তী শাসকদের কি পরিণতি হয়েছিল সবাই জানে। তাদেরকে ঝুলায়, যখন বাবরা কারমালকে মানে তাকে হত্যা করে ঝুলায় রাখা হয়েছিল, তখন কিন্তু রাশিয়া সাহায্য করতে আসেনি। এখানে এই কারামনামা, যে ব্রিটিশ ইরাকি লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক, তিনি বলছেন আজকে নওরোজ উপলক্ষে, জানি না, একটা ধর্মীয় অনুষ্ঠান হতে পারে ইরানের, পুতিন একটা শুভেচ্ছা দিয়েছে, সেখানে তার বন্ধুত্ব, পাশে থাকার অঙ্গীকার সবই কিছু করেছে। সেই প্রসঙ্গে তিনি লিখছেন এই যে কারামনামা, যে পুতিনের এই নওরোজ শুভেচ্ছা তাই কোনো গভীর রাজনৈতিক বার্তার চেয়ে বেশি মৌসুমী শিষ্টাচার। এটা হলো একটা শিষ্টাচার, এটি ইরানকে নিরাপত্তা দেয় না এবং রাশিয়ার শত্রুদেরও আতঙ্কিত করে না। যুদ্ধের সময় যে শব্দের কোনো প্রতিফলন কাজ বা অ্যাকশনে নেই, তার কোনো মূল্য নেই। ইরান আজ চারপাশ থেকে আক্রান্ত হওয়ার সময় খুব ভালোভাবেই জানে যে মস্কো কখনোই তাদের মাথার উপর ছায়া হয়ে দাঁড়াবে না। ইতিহাসের শিক্ষাই হলো রাশিয়ার কোনো বন্ধু নেই, আছে শুধু স্বার্থ। আর স্বার্থ কখনোই দুর্বলের পক্ষে থাকে না। সেটা উদাহরণ হিসেবে দেখা গেছে যে সাদ্দাম হোসেন যখন আক্রান্ত হন, তখন মস্কো সেই আক্রমণের বিরুদ্ধে সামান্যতম আপত্তি তোলেনি, অথচ দশকের পর দশক তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এটি কোনো অনুগত মিত্রের আচরণ নয়, বরং এমন এক রাষ্ট্রের আচরণ যারা অন্যের কেবল আয়ের